ওকে, গত লেকচারে আমরা কম্পোজিশনের আইডিয়াকে ডেভেলপ করেছিলাম, আর এই লেকচারে আমরা ইনভার্টিবিলিটির আইডিয়াকে ডেভেলপ করতে চাই, এন্ড তারপরে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর দিকে মুভ করা সম্ভব হবে। তো আইডিয়াটা এরকম, দেখো, একটা সেট, ধরো একটা সেট অফ অল পসিবল রিয়েল নাম্বারস, এই সেটের উপরে আমরা একটা অপারেটর ডিফাইন করছি, সে প্লাস, ওকে, অর্থাৎ অ্যাডিশন অপারেটরকে ডিফাইন করছি। এর অর্থ হলো এই অ্যাডিশন অপারেটরটা আমাকে স্বাধীনতা দেয় যে আমরা চাইলে এই সেটের যে কোনো দুইটা এলিমেন্ট, ওকে, অর্থাৎ যে কোনো দুইটা রিয়েল নাম্বারসকে আমরা চাইলে অ্যাড করতে পারি, ওকে, বা যোগ করতে পারি, এবং সেখান থেকে নতুন রিয়েল নাম্বার আমরা পাবো। ফর এক্সাম্পল 3 + 5 = 8, দ্যাটস ইট, ওকে। And then the element 0 is defined as the additive identity element, okay, additive identity element, অর্থাৎ এই 0 এলিমেন্টকে এই সেট অফ অল পসিবল রিয়েল নাম্বারস এর আইডেন্টিটি এলিমেন্ট বলা হয় with respect to the operator addition, বা এটাকে ইন শর্ট এক নামে বলা হয় additive identity element। খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। And then if A belongs to the set of real numbers, then -A is said to be the additive inverse, okay, additive inverse of the element A, অর্থাৎ এই সেটের যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট এ নিচ্ছি, এবং এই -a কে আমরা বলবো এই এ এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স, ওকে। এন্ড সিমিলারলি এই a কে বলবো আমরা এই -a এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ ইনভার্স উইথ রেসপেক্ট টু দ্য অপারেটর অ্যাডিশন, এক নামে বলছি অ্যাডিটিভ ইনভার্স। ঠিক আছে, এই দুটা ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সকল আইডিয়ার উপর ভিত্তি করে আমরা ইনভার্স ফাংশনকে ডিফাইন করব। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই যে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট এন্ড অ্যাডিটিভ ইনভার্স, এদের মধ্যে কোনো সিনারিও এক্সিস্ট করে কিনা, বা এদের মধ্যে কোনো সম্পর্ক এক্সিস্ট করে কিনা, সেটা আমরা একটু খুঁজতে চাই। and yes, there exists a scenario। আমরা কি করব, দেখো, আমরা এই যে এলিমেন্ট and এটার যে অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ এরা যে পরস্পরের অ্যাডিটিভ ইনভার্স, এদেরকে আমরা এই অ্যাডিশন অপারেটর দ্বারা অপারেট করব, এবং করে কি পাবো সেটা একটু দেখবো আমরা। দেখো, এই যে the element A plus the element -a, এবং তুমি জানো যে হ্যাঁ, এখান থেকে আমরা কি পাবো, এরা দুটাই যেহেতু রিয়েল নাম্বারস, দেন এখান থেকে আমরা পাবো 0, ওকে। এন্ড আমরা এর রিভার্স অর্ডারে অ্যাডিশন করতে চাই, the element -a plus the element a, and এখান থেকেও আমরা 0ই পাবো। অর্থাৎ এই ঘটনাটা কি হচ্ছে, এখানে আমরা ইনভার্সের সাথে আইডেন্টিটি এলিমেন্টের একটা ঘটনা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজে বলতে চাই, তো আমরা এইভাবে বলবো যে এইভাবে বলতে হবে যে হ্যাঁ, দুইটা অ্যাডিটিভ ইনভার্স, দুইটা পরস্পরের অ্যাডিটিভ ইনভার্স, এরকম এলিমেন্টস গুলোকে আমরা যদি এনি অর্ডারে এই অ্যাডিশনের রেসপেক্টে যদি অপারেট করি, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট আমরা গেইন করব। ঠিক আছে, এটাই বলছে। এই হচ্ছে বিষয়। আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখব, যে আরেকটা সেট, ওকে, আরেকটা সেট অফ রিয়েল নাম্বারস সাবট্রাক্ট দ্য এলিমেন্ট 0, অর্থাৎ এই সেটটা হলো সেট অফ অল পসিবল রিয়েল নাম্বারস গুলো থেকে 0কে আমরা বাদ দিচ্ছি, এবং এই সেটটা আমরা গেইন করছি। এই সেটের উপরে আমরা একটা অপারেটর ডিফাইন করছি, সে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থাৎ এটা আমাকে স্বাধীনতা দিচ্ছে যে এই সেটে যে কোনো দুইটা রিয়েল নাম্বারসকে আমরা চাইলে গুণ করতে পারি, এবং সেখান থেকে নতুন এলিমেন্ট অর্থাৎ নতুন রিয়েল নাম্বার আমরা গেইন করতে পারবো এই সেট থেকে। ঠিক আছে, এটাই বলছে। and the element 1 is said to be the multiplicative identity, okay, multiplicative
আইডেন্টিটি। অর্থাৎ এই 1 কে বলা হচ্ছে এই সেটের identity element with respect to the operator multiplication. In short, multiplicative identity or identity element, right? And similarly, if A belongs to the set R subtract the element 0, then the element 1 by A is said to be the multiplicative inverse. Multiplicative inverse of the element A. Okay? অর্থাৎ এই সেট থেকে আমরা যে কোনো একটা এলিমেন্ট পিক করলাম A, তাহলে এই 1 by A কে আমরা বলবো যে এই এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বা ইনভার্স উইথ রেসপেক্ট টু দ্য অপারেটর মাল্টিপ্লিকেশন। And similarly, এই A কে বলবো 1 by A এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অর্থাৎ এরা পরস্পরের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই পার্টটুকু তোমরা লিখে নিও, ঠিক আছে? এখানেও এই A এবং -A এরা পরস্পরের অ্যাডিটিভ ইনভার্স। ওকে, এখন আমরা এইরকম একটা সিনারিও এখানেও দেখতে চাই, এবং সেটা কি সম্ভব কিনা। হ্যাঁ, অর্থাৎ এই যে এলিমেন্ট A এবং তার ইনভার্স অর্থাৎ 1 by A, এই দুটাকে আমরা এই মাল্টিপ্লিকেশন অপারেটর দ্বারা অপারেট করতে চাই এবং দেখতে চাই যে কি ঘটনা ঘটছে এবং এনি অর্ডারে, ঠিক আছে? অর্থাৎ দ্য এলিমেন্ট A টাইমস, অর্থাৎ মাল্টিপ্লাই করছি টাইমস 1 by A, এবং তুমি জানো যে কি হবে, যেহেতু এই দুটো রিয়েল নাম্বারস, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। And similarly 1 by A times A equals to, হ্যাঁ, এটাও হবে 1, ঠিক আছে? এটা তোমরা জানো। এবং আমরা এখানেও আমরা দেখছি যে আমরা যদি এই দুটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে, অর্থাৎ যারা পরস্পরের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এরকম দুটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে আমরা যদি এনি অর্ডারে মাল্টিপ্লিকেশন অপারেটর দ্বারা অপারেট করি, তাহলে আমরা পাই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ওকে, এখানেও আমরা সেম ঘটনা দেখছি। তার মানে ইন জেনারেল যদি আমি বলতে চাই এই ভাষাকে, হ্যাঁ, ইন জেনারেল অপারেটরের ক্ষেত্রে, তাহলে আমাকে বলতে হবে যে কোন একটা অপারেটরের রেসপেক্টে ইনভার্স গুলোকে, হ্যাঁ, পরস্পরের যে ইনভার্স, তাদেরকে আমরা যদি এনি অর্ডারে ওই পার্টিকুলার অপারেটর দ্বারা অপারেট করি, তাহলে আমরা ওই অপারেটরের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট, সেই আইডেন্টিটি এলিমেন্ট গেইন করব। ওকে, ঠিক একই আইডিয়া, এই সকল আইডিয়া আমরা ইউজ করে ইনভার্স ফাংশনকে ডিফাইন করব। সেখানে অপারেটর কি হবে? সেখানে অপারেটর হবে কম্পোজিশন, ঠিক আছে? লাইক F not G। এবং তুমি জানো আমরা যদি দুইটা ফাংশনের কম্পোজিশন নেই, সেটাও একটা ফাংশন হয়। লাইক এখানে, হ্যাঁ, দুটা রিয়েল নাম্বারসকে আমরা যদি অ্যাড করি, আমরা রিয়েল নাম্বারই পাবো। এন্ড সিমিলারলি এখানেও যদি আমরা দুটা রিয়েল নাম্বারসকে মাল্টিপ্লাই করি, আমরা রিয়েল নাম্বারই পাবো। সিমিলারলি আমরা যদি দুটা ফাংশনকে এই অপারেটর দ্বারা অপারেট করি, দেন অ্যানাদার ফাংশন আমরা পাবো। দেন এটা কাইন্ড অফ একটা অপারেটর, রাইট? এটা একটা অপারেটর। ওকে, এন্ড তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে আইডেন্টিটি ফাংশনকে ডিফাইন করতে হবে, দেন ইনভার্স ফাংশনকে ডিফাইন করতে হবে এই প্রপার্টির উপর ভিত্তি করে, ঠিক আছে? এই প্রপার্টি দিয়ে আমরা ডিফাইন করব ইনভার্স ফাংশনকে। দেন প্রথমত আমাকে আইডেন্টিটি ফাংশনকে ডিফাইন করতে হবে। ডেফিনেশন 1, definition of identity function. The identity function on a particular set A is a function IA from the set A to the set A itself. অর্থাৎ এটা একটা ফাংশন A থেকে A তে, where IA of x equals to x for all x belongs to A. Okay, অর্থাৎ আইডেন্টিটি ফাংশন on a particular set A, এটা একটা ফাংশন from the set A to the set A,
যেখানে আমরা যদি এই এ সেটের x নামক এলিমেন্টকে ইনপুট দেই তাহলে আউটপুটে ওই xই পাবো এই ধরনের ফাংশনকে বলা হয় আইডেন্টিটি ফাংশন ফর এক্সাম্পল let a set A equals to 1 2 3 and 4 okay then the identity function on the set A will be the function from the set A to the set A IA from the set A to the set A okay A তে কি থাকবে 1 2 3 4 and এখানে 1 2 3 and 4 ঠিক আছে and এই কন্ডিশনটা ফুলফিল করবে অর্থাৎ x ইনপুট দিলে আমরা x ই পাবো দ্যাট মিন্স 1 এর সাথে 1 এর ম্যাপ 2 এর সাথে 2 3 এর সাথে 3 and 4 এর সাথে 4 and এটা একটা আইডেন্টিটি ফাংশন রাইট এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে আইডেন্টিটি ফাংশনের ডেফিনেশন এখন আমরা ডেফিনেশন 2 তে যাব definition 2 definition of inverse function f inverse a function f inverse from a set B to a set A is said to be the inverse function of the function f from the set A to the set B if and only if f inverse not f equals to IA and f not f inverse equals to IB অর্থাৎ এই দুটো কন্ডিশনকে ফুলফিল করলে আমরা বলবো যে এই ফাংশনটা এই ফাংশনের ইনভার্স ফাংশন and similarly এই ফাংশনটা এই ফাংশনের ইনভার্স ফাংশন অর্থাৎ কিছুই না আমরা জাস্ট আগের দুটো আইডিয়া আগের যে আইডিয়াটা ছিল যে এনি অর্ডারে অপারেট করলে আইডেন্টিটি এলিমেন্ট পাবো অর্থাৎ এখানে আইডেন্টিটি ফাংশন পাচ্ছি ওই একই আইডিয়া ইউজ করে আমরা এখানে এই ডেফিনেশনকে ডিফাইন করলাম দ্যাটস ইট ওকে আমরা একটা এক্সাম্পল দেখব এখন একটা এক্সাম্পল আমরা একটা ফাংশন নেব এটা ধরলাম একটা সেট A এটা ধরলাম একটা সেট B and A সেটে আছে 1 2 3 and 4 B সেটে আছে A B C and D and 1 এর সাথে আমরা A কে ম্যাপ করছি 2 এর সাথে C 3 এর সাথে B and 4 এর সাথে D and এই ফাংশনকে আমরা বলছি ফাংশন f from the set A to the set B আমরা আরেকটা ফাংশন ডিফাইন করব f inverse from the set B to the set A f inverse from B to A আমরা জানি না যে এটা অ্যাকচুয়ালি ইনভার্স হবে কিনা আমরা জাস্ট ডিফাইন করছি একটা ফাংশন f inverse জাস্ট নাম দিচ্ছি পরে আমরা প্রমাণ করব যে আসলে এটা অ্যাকচুয়ালি ইনভার্স হবে এবং এই ফাংশনটা এরকম যে ঠিক এর বিপরীত প্রক্রিয়া হবে ওকে A B C D এখানে 1 2 3 and 4 এর বিপরীত প্রক্রিয়া কি রকম এখানে আমরা এই ফাংশনে 1 ইনপুট দিলে A পাচ্ছিলাম এখানে আমরা A ইনপুট দিলে 1 পাবো ওকে এই জাস্ট দ্য ইনভার্স প্রসিডিউর অর্থাৎ A এর সাথে 1 এর ম্যাপ B এর সাথে 3 C এর সাথে 2 and D এর সাথে 4 ওকে এখানে 4 ইনপুট দিলে D পাচ্ছিলাম এই ফাংশনে আমরা D ইনপুট দিলে 4 পাই দ্যাটস ইট এখন আমরা প্রমাণ করব যে এই ফাংশনটা হলো এই ফাংশনের ইনভার্স ফাংশন আর সিমিলারলি এই ফাংশনটাও এটার ইনভার্স ফাংশন কিভাবে প্রমাণ করব কিছুই না আমরা জাস্ট দেখাবো যে এই দুটো প্রপার্টিকে আমাদের ফাংশন দুইটা ফলো করে আমরা এই কম্পোজিশন নেব দেখব যে এটা হয় কিনা এন্ড এই কম্পোজিশন নেব দেখব যে এটা হয় কিনা রাইট এন্ড আমরা দেখতে চাই নাম্বার 1 f inverse not f এটা আমরা চেক করতে চাই এন্ড এই ফাংশনটা হবে ফাংশন from A to the set A কিভাবে সেটা আমরা দেখব ওকে আমাদের কাছে দুইটা ফাংশন আছে এবং আমরা জানি যে কম্পোজিশন কিভাবে নিতে হয় এটা আমরা জানি কিভাবে নিতে হয়
এটা আমাদের সেট এ, এটা সেট বি, আর এটা সেট এ। এখানে আমরা এই এফ ফাংশনকে ডিফাইন করব, অর্থাৎ 1 2 3 and 4। এখানে এ বি সি এন্ড ডি, এখানেও আমি নিচ্ছি 1 2 3 and 4 এ সেট। ঠিক আছে, এখানে এ থেকে বি তে আমরা এফ ফাংশনকে ডিফাইন করব কিভাবে? হ্যাঁ, 1 কে এর সাথে ম্যাপ, 2 এর সাথে সি, 3 এর সাথে বি, and 4 এর সাথে ডি। ওকে, এটা হচ্ছে এফ। আর এখানে আমরা এফ ইনভার্স কে ডিফাইন করব, হ্যাঁ, এফ ইনভার্স কে ম্যাপ করব, অর্থাৎ এ কে 1 এর সাথে, বি কে 3 এর সাথে, সি কে 2 এর সাথে, and ডি কে ফাইনালি 4 এর সাথে। দেন এখান থেকে আমরা এফ ইনভার্স নট এফ এর হ্যাঁ খোঁজ আমরা পাবো কিভাবে? দেখো, হ্যাঁ, তাহলে এফ ইনভার্স নট এফ কোথা থেকে কোথায় হবে? অবশ্যই এ থেকে এ তে হবে। কারণ দেখো এখানে এখানে আমরা বুঝতে পারছি যে এর যে কোডোমেইন, এই এফ ফাংশনের যে কোডোমেইন, সেই কোডোমেইনটা এই ফাংশনের ডোমেইন। দেন অবশ্যই এখানে আমরা এফ ইনভার্স নট এফ কে ডিফাইন করতে পারি, এন্ড দেন সেটা অবশ্যই এ থেকে এ তে ফাংশন হবে। ঠিক আছে, এন্ড সেই ফাংশনটা হবে এই যে এ থেকে এ তে। ওকে, এফ ইনভার্স নট এফ 1 2 3 and 4। এখানে 1 2 3 and 4। ম্যাপিংটা কিরকম হবে? খুবই ইজি, আমরা এই পদগুলো ধরে এগোবো, অর্থাৎ 1 এর সাথে 1, and 2 এর সাথে 2, সিমিলারলি 3 এর সাথে 3, and ফাইনালি 4 এর সাথে 4। ওকে, এবং এটা কিছুই নয়, এটা হলো আমার আইডেন্টিটি ফাংশন অন দ্য সেট এ। রাইট, আমরা আইডেন্টিটি ফাংশনকে গেইন করলাম, অর্থাৎ এখানে আমরা দেখছি এফ ইনভার্স নট এফ ইকুয়ালস টু আই এ। তার মানে আমাদের প্রথম কন্ডিশন হ্যাঁ ফুলফিল হলো। এখন আমরা দেখবো যে সেকেন্ড কন্ডিশন ফুলফিল করে কিনা সেটা আমরা দেখতে চাই, অর্থাৎ লেট দ্য ফাংশন এফ নট এফ ইনভার্স আমরা চেক করতে চাই। এই ফাংশনটা আমরা চেক করতে চাই, এবং অবভিয়াসলি এই ফাংশনটা হবে ফাংশন ফ্রম দ্য সেট বি টু দ্য সেট বি। কিভাবে সেটা আমরা একটু দেখব। দেখো একটা বিষয়, এই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটার যেটা কোডোমেইন, সেই কোডোমেইনটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন। দেন অবভিয়াসলি হ্যাঁ এফ নট এফ ইনভার্স হবে এর ডোমেইন থেকে এর কোডোমেইনে ফাংশন, অর্থাৎ বি থেকে বিতে। রাইট, এটা আমরা কম্পোজিশনের লেকচারে দেখেছিলাম। তাহলে কি হবে? আমরা কম্পোজিশন কিভাবে নেব? এই যে এটা হবে আমার বি সেট, এটা হবে আমার এ সেট, and এটা বি সেট এগেইন। দেন এ বি সি and ডি, এটা 1 2 3 and 4, এ বি সি and ডি। ওকে, এখানে আমরা কি ম্যাপ করব? এখানে আমরা এফ ইনভার্স কে ম্যাপ করাবো, অর্থাৎ এ এর সাথে 1, বি এর সাথে 3, সি এর সাথে 2, and ফাইনালি ডি এর সাথে 4। আর এখানে আমরা এফ কে ম্যাপ করাবো, অর্থাৎ 1 এর সাথে এ, 2 এর সাথে সি, 3 এর সাথে বি, and ফাইনালি 4 এর সাথে ডি। And what about f not f inverse from the set b to b? ওকে, অর্থাৎ এটা হবে আমার বি সেট, and এটা হবে আমার বি সেট। এ বি সি and ডি, and এ বি সি and ডি এর সাথে কার ম্যাপ একটু দেখতে হবে? এর সাথে এর ম্যাপ। and বি এর সাথে বি, সি এর সাথে সি, and ফাইনালি ডি এর সাথে ডি কে আমরা ম্যাপ করাচ্ছি। and এটা আর কিছুই নয়, এটা হলো আমার the identity function on the set B, right? অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম হলাম যে f not f inverse equals to IB। আমাদের দুইটা কন্ডিশনই আমরা চেক করতে সক্ষম হলাম, checked and checked। Then obviously
এই যে ফাংশনটা, এটা হলো আমার এই ফাংশনের ইনভার্স ফাংশন। একটা কথা মনে রাখতে হবে যে এই দুটা ঘটনার মধ্যে কোনো একটা ঘটনা না ঘটলে এই এফ ইনভার্সটা এটার ইনভার্স হবে না। একটা ঘটলো কিন্তু আরেকটা ঘটলো না, এক্ষেত্রেও এফ ইনভার্সকে আমরা এই ফাংশনের ইনভার্স ফাংশন বলতে পারবো না। আমরা দুটাই ঘটতে হবে, ঠিক আছে? আমাদের দেখতে হবে যে দুটাই ঘটছে কিনা। আর এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের ডেফিনেশন। আমরা এখন একটা থিওরাম প্রমাণ করব। থিওরাম 1, a function f from the set A to the set B is invertible if and only if f is bijective. Okay, অর্থাৎ এটাই আমাদের থিওরাম নাম্বার 1 of this lecture. And তোমরা দেখতেই পাচ্ছ যে এই থিওরামটা একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট। ওকে, অর্থাৎ এটাকে প্রমাণ করতে হলে আমার এর বোথ ডিরেকশনাল স্টেটমেন্টস অর্থাৎ ফরওয়ার্ড স্টেটমেন্ট এন্ড ব্যাকওয়ার্ড স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে। এন্ড এই থিওরামটা বলছে যে একটা ফাংশন f from the set A to the set B, এই ফাংশনটা ইনভার্টিবল, দ্যাট মিন্স এর ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে যদি এবং কেবল যদি ফাংশনটা বাইজেক্টিভ হয়। তার মানে শুধু ইনজেক্টিভ হলেও চলবে না, শুধু সাবজেক্টিভ হলেও চলবে না, ফাংশনটাকে বাইজেক্টিভ হতে হবে। অর্থাৎ একটা ফাংশনের বাইজেক্টিভনেস বা বাইজেক্টিভিটি যেটাই বলো না কেন, এর ইনভার্টিবল হওয়ার সাফিসিয়েন্ট এন্ড নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এই স্টেটমেন্টকে প্রমাণ করতে চাই। প্রথমে আমরা ফরওয়ার্ড স্টেটমেন্ট নিয়ে ডিল করব। ফরওয়ার্ড, and the forward statement states that the function f from the set A to the set B is invertible, implies the function f is bijective. ওকে, অর্থাৎ আমাদেরকে এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসতে হবে। তার মানে আমাকে ফাইনালি দেখাতে হবে যে f is bijective। অর্থাৎ আমাকে দুটো কাজ করতে হবে। একটা কাজ হলো এই ফাংশন যে সাবজেক্টিভ সেটা প্রমাণ করা এখান থেকে, আরেকটা কাজ হচ্ছে এই ফাংশনটা ইনজেক্টিভ এটা প্রমাণ করা। অর্থাৎ আমরা যদি প্রমাণ করতে পারি যে ফাংশনটা এট এ টাইম সাবজেক্টিভ এন্ড ইনজেক্টিভ ফ্রম দ্য হাইপোথিসিস, দেন আর প্রমাণ হয়ে যাবে যে ফাংশনটা বাইজেক্টিভ। এটাই আমাদের লক্ষ্য। লেট the hypothesis be true, f from the set A to the set B is invertible. Number 1, surjectivity. Surjectivity এটা আমরা দেখতে চাই। অর্থাৎ সাবজেক্টিভিটি প্রমাণ করার জন্য আমাকে প্রমাণ করতে হবে যে এই ফাংশনটা সাবজেক্টিভিটির ডেফিনেশনকে মানছে। অর্থাৎ we have to show that for all B belongs to the set B, there exists an element A belongs to A such that the image of A under the function f is B, right? অর্থাৎ এটাই তো আমাদের সাবজেক্টিভিটির ডেফিনেশন ছিল যে বি সেটের অর্থাৎ কোডোমেইন সেটের যে কোনো এলিমেন্টের জন্য যে কোনো এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়, এবং সেটাই তো হচ্ছে। আমাকে এটাই দেখাতে হবে। এটাই আমাকে এই স্টেটমেন্ট যে ট্রু এই ফাংশনের ক্ষেত্রে এটা আমাকে প্রমাণ করতে হবে, রাইট? Let an element B belongs to the set B, and since the function is invertible, then there exists a function f inverse from the set B to the set A such that f inverse not f equals to the identity function on A, and f not f inverse equals to the identity function on B. Okay, by the definition of inverse function. ঠিক আছে, এই হচ্ছে বিষয়। and দেখো একটা বিষয়, যেহেতু একটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করছে বি থেকে এ তে,
এবং এই যে বি এলিমেন্টটা এটা বি সেটের একটা এলিমেন্ট তার মানে এই বি এলিমেন্টকে আমরা চাইলে এই এফ ইনভার্স ফাংশনে ইনপুট দিতে পারবো কারণ এর ডোমেইন হলো আমার বি সেট আমরা একটু ইনপুট দিতে চাই এবং দেখতে চাই যে কি ঘটে অর্থাৎ এফ ইনভার্স অফ দ্য এলিমেন্ট বি এন্ড এটা এই ফাংশনটা যেহেতু আমার বি সেট থেকে এ সেট একটা ফাংশন তার মানে এ যেহেতু একটা কোডোমেইন হ্যাঁ এ সেটটা এই ফাংশনের কোডোমেইন তাহলে এই যে এলিমেন্টটা এফ ইনভার্স বি এটা থাকবে এ সেটে ওকে অর্থাৎ এটা এ সেটের কোনো না কোনো এলিমেন্টের সমান লেটস সে এ রাইট অর্থাৎ এফ ইনভার্স বি ইকুয়ালস টু সাম এলিমেন্ট এ অফ দ্য সেট এ ঠিক আছে এই হচ্ছে বিষয় and a যেহেতু a সেটের একটা এলিমেন্ট এবং এই ফাংশন আমাদের মূল ফাংশন এটা হলো a সেট থেকে b সেটে একটা ফাংশন এবং a যেহেতু a সেটের একটা এলিমেন্ট তাহলে এই a কে আমরা এই মূল ফাংশনে ইনপুট দিতে পারবো এবং আমরা দেখতে চাই যে কি ঘটে ওকে অর্থাৎ f of a এটা কি হবে f of a equals to f of হ্যাঁ a যেহেতু f inverse b তাহলে হ্যাঁ f inverse b এবং আমরা জানি by the definition of composition এটাকে আমরা লিখতে পারি f not f inverse of b and f not f inverse কি এই যে আমাদের এই কন্ডিশন f not f inverse equals to the identity function on the set b ib right অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ib of b and by the definition of identity function on b আমরা বলতে পারি যে আমরা b সেটের যে এলিমেন্টে এখানে ইনপুট দেব সেই এলিমেন্টটি আমরা ব্যাক পাবো অর্থাৎ এখান থেকে আমরা পাবো b then surjectivity checked right অর্থাৎ আমরা এই b সেটের যে কোনো এলিমেন্ট আমরা পিক করলাম তার করেসপন্ডিং আমরা একটা এলিমেন্ট a সেটে একটা এলিমেন্ট a পেলাম যার ইমেজ আন্ডার দ্য ফাংশন f হলো b রাইট আর আমরা তো এটাই এই যে এই স্টেটমেন্টটাই তো আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে for all b belongs to b there existed element in a such that the image of the element under the function f equals to b then checked right অর্থাৎ surjectivity checked এবং লক্ষণীয় বিষয় হলো যে দেখো এই ইনভার্স ফাংশন হ্যাঁ f এর যে ইনভার্স ফাংশন সেটা এরকম একটা ফাংশন যেন সেখানে যদি আমরা কোনো এলিমেন্ট b ইনপুট দেই তাহলে যে a পাবো সেই a কে যদি আমরা মূল ফাংশনে ইনপুট দেই সেখান থেকে আমরা b পাবো অর্থাৎ কাইন্ড অফ ইনভার্স প্রসিডিউর রাইট না এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো কথা বলবো তবে এখান থেকে আমরা ইনভার্স প্রসিডিউরের স্মেল পাচ্ছি ঠিক আছে এখন আমরা দেখব ইনজেক্টিভিটি নাম্বার 2 ইনজেক্টিভিটি অর্থাৎ ইনজেক্টিভিটি হোল্ড করে কিনা এটা দেখানোর জন্য কি করতে হবে দেখাইতে হবে যে আমাদের ফাংশনটা function from the set a to the set b এই ফাংশনটা ইনজেক্টিভিটি ডেফিনেশন কে মানছে কিনা অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে এই স্টেটমেন্টটা ট্রু আমাদের ফাংশনের জন্য এই স্টেটমেন্টটা ট্রু অর্থাৎ f of a1 equals to f of a2 implies a1 equals to a2 for all a1 a2 belongs to the set a এই স্টেটমেন্টটা খাটছে কিনা অর্থাৎ এই হাইপোথিসিস থেকে আমরা এই কনক্লুশন পাই কিনা এই আমাদের মূল ফাংশনের জন্য সেটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় and এই যে ফাংশনটা এই ফাংশনটা যেহেতু ফাংশন from the set a to the set b a যেহেতু ডোমেইন and b যেহেতু কোডোমেইন দেন আমরা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে এই যে f of a1 and f of a2 f of a1 and f of a2 এরা ক্লিয়ারলি the elements of the set b এরা b এর elements right কারণ এই ফাংশনটা হলো a থেকে b তে এবং এই ফাংশনে আমরা a সেটের এলিমেন্টস গুলোকে ইনপুট দিয়েছি তাহলে এই যে হ্যাঁ এগুলো তো আমার b সেটের এলিমেন্ট হবে রাইট
ওকে ফাইন, আমরা এই হাইপোথিসিসকে ট্রু ধরছি। লেট f of a1 equals to f of a2, এবং যেহেতু এরা b সেটের এলিমেন্টস, and since the function f is invertible, then there exists a function f inverse from the set b to the set a, such that এই দুটা কন্ডিশন হোল্ড করবে, রাইট? কিন্তু মূল বিষয় হচ্ছে এই ফাংশনটা b থেকে a তে, এবং এই এলিমেন্টস গুলো যেহেতু b এর এলিমেন্টস, তার মানে এদেরকে আমরা ইনভার্স ফাংশনে ইনপুট দিতে পারবো, রাইট? ওকে, আমরা একটু দিতে চাই, আমরা একটু দিয়ে দেখি। f inverse of f of a1 and f inverse of f of a2, এবং f of a1 and f of a2 এরা যেহেতু ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল এলিমেন্ট, সেম এলিমেন্ট, তার মানে এদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু সেম হবে by the definition of function, অর্থাৎ এরা ইকুয়াল। ওকে, আর এখান থেকে বলতে পারি by the definition of composition, এটা কি? এটা হলো আমার f inverse not f of a1, and এটা কি? এটা হলো আমার f inverse not f of a2, আর ফাইনালি এটা কি হচ্ছে আমার? এটা হলো এই যে f inverse not f equals to the identity function on the set A, তার মানে আমরা এখানে বলতে পারি যে IA of A1 equals to IA of A2, and identity function on the set A এর ডেফিনেশন থেকে বলতে পারি আমরা এই ফাংশনে A সেটের যে এলিমেন্টে ইনপুট দেব ওই এলিমেন্টই আমরা ব্যাক পাবো, অর্থাৎ এটা ইমপ্লাই করে A1, হ্যাঁ এটা ইকুয়ালস টু A1, এটা ইকুয়ালস টু A2, এবং দুটা ইকুয়াল, রাইট? দেন আমরা ইনজেক্টিভিটি চেক করতে সক্ষম যে এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসতে সক্ষম, then our function is injective function. Checked. And finally আমরা আমাদের ফরওয়ার্ড স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম যে হ্যাঁ, ফাংশনটা যদি ইনভার্টিবল হয় তাহলে সেই ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন। এখন আমি দেখাতে চাই যে ফাংশনটা যদি বাইজেক্টিভ হয় তাহলে সেই ফাংশনটা ইনভার্টিবল। ওকে, অর্থাৎ ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, and the backward statement states that the function from the set A to the set B is bijective, implies f is invertible. ওকে, অর্থাৎ এখানে আমাকে এই স্টেটমেন্টকে হাইপোথিসিস ধরতে হবে আর এই কনক্লুশনে আসতে হবে। তো আইডিয়াটা কি? আইডিয়াটা একটু ডিফারেন্ট। আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, আমরা একটা ম্যাপিং কে ডিফাইন করব, একটা ম্যাপিং f inverse, f inverse from the set B to the set A। এমনকি আমরা এটাও জানি না যে এটা ফাংশন কিনা, এটা জাস্ট ম্যাপিং কে ডিফাইন করছি। ডিফাইন করছি এইভাবে যে for all B belongs to the set B, we have f inverse of B equals to A if and only if f of A equals to B। এইভাবে আমরা এই ম্যাপিং f ইনভার্স কে ডিফাইন করলাম। এখন আমরা প্রমাণ করব যে এই ম্যাপিংটা আসলে ফাংশন, প্রথমত ফাংশন, এন্ড সেকেন্ডলি আমরা প্রমাণ করব যে এই ফাংশনটা আর কিছুই নয়, এটা হলো আমার এই ফাংশনের ইনভার্স ফাংশন। ওকে, বাট এই মুহূর্তে আমরা এটাও জানি না যে এই ম্যাপিংটা অ্যাকচুয়ালি ফাংশন কিনা, আমরা এটাও জানি না। এখন একটু বুঝতে চাই যে এই ম্যাপিংটা আসলে কি রকম। দেখো, এই ম্যাপিংটা হচ্ছে এরকম যে আমরা মূল ফাংশনে যদি কোনো একটা a ইনপুট দেই, দিয়ে যদি b পাই, সেই b কে যদি আমরা ইনভার্স, এই যে ম্যাপিংটা f ইনভার্স, সেখানে যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা এই a ব্যাক পাই। আবার এই f ইনভার্স, হ্যাঁ, এর কনভার্স স্টেটমেন্টটা বলছে যে f ইনভার্সে যদি আমরা b, যে কোনো b, এই b সেটের যে কোনো এলিমেন্ট b কে ইনপুট দেই, দিয়ে a পেলাম, এবং এই a কে যদি আমরা এই ফাংশনে ইনপুট দেই তাহলে আমরা a b ব্যাক পাবো। ওকে, অর্থাৎ এই ম্যাপিংটা আর কিছুই নয়, এই ম্যাপিং এবং এই ফাংশন জাস্ট ইনভার্স প্রসিডিউর।
অর্থাৎ এই ফাংশনটা যদি এরকম মেশিন হয় যে মেশিনে আমরা ধান ইনপুট দিলে চাল পাই, এই ম্যাপিংটা এরকম যে এই ম্যাপিং এ যদি আমরা চাল ইনপুট দেই তাহলে ধান আউটপুট পাবো, অর্থাৎ জাস্ট রিভার্স প্রসিডিউর। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখাবো যে এই ম্যাপিংটা প্রথমত ফাংশন, দ্বিতীয়ত ইনভার্স ফাংশন অফ দ্যাট ফাংশন। আমরা ফাংশন কিভাবে দেখাবো সেটা একটু বুঝতে হবে। অর্থাৎ এটা ফাংশন তখনই হবে যখন এটা ফাংশনের ডেফিনেশনকে ফলো করবে। আর ফাংশনের ডেফিনেশন কি বলে? ফাংশনের ডেফিনেশন বলে যে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস প্রপার্টিকে ফলো করতে হবে। এক্সিস্টেন্স প্রপার্টি মানে কি? এক্সিস্টেন্স প্রপার্টি বলে যে এই যে সেট বি, এই বি সেটের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং ইমেজ এ সেটে এক্সিস্ট করবে। ওকে, এ সেটে এক্সিস্ট করবে। আর ইউনিকনেস প্রপার্টি বলে যে সেই ইমেজটা ইউনিক হবে, অর্থাৎ একটা এলিমেন্টের বি সেটের একটা এলিমেন্টের করেসপন্ডিং আমরা একাধিক এলিমেন্টস ইন এ পাবো না, ঠিক আছে, একটাই পাবো। অর্থাৎ ইউনিকনেস প্রপার্টি বলে যে ইমেজ একটা হবে, ইউনিক হবে, রাইট? আর এক্সিস্টেন্স প্রপার্টি বলে এই বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ একটা হোক দুইটা হোক ডাজন্ট ম্যাটার, এক্সিস্ট করবে এতে। ইউনিকনেস বলে একটা হোক দুইটা হোক না, একটাই। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ এই দুটো প্রপার্টিকে আমার দেখতে হবে যে হোল্ড করে কিনা। এক্সিস্টেন্স। ওকে, এখানে আমরা কি দেখাবো? যে বি সেটের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং, হ্যাঁ, লেট any element B belongs to the set B. Okay, and since F is bijective, এর মানে F এটা subjective, if the function from the set A to B এটা একটা subjective function, therefore there exists an element A belongs to the set A such that, okay, the image of A under the function F equals to B. Okay, অর্থাৎ B যেহেতু B সেটের একটা এলিমেন্ট, তার মানে A সেটে কোনো না কোনো এলিমেন্ট থাকবে যার ইমেজ হলো আমার B, হ্যাঁ, আন্ডার দ্য ফাংশন F। ওকে, এটা আমরা জানি। এবং ইনভার্স ম্যাপিং এর ডেফিনেশন থেকে বলতে পারি যে, হ্যাঁ, এর কনভার্স স্টেটমেন্ট থেকে যে এটা হলে এটা হয়, তার মানে এখানে এটা ঘটেছে, এখান থেকে আমরা বলতে পারি যে F inverse of B equals to A, অর্থাৎ B সেটের যে কোনো এলিমেন্টের করেসপন্ডিং আমরা A সেটে এলিমেন্ট পাচ্ছি, অ্যাট লিস্ট একটা এলিমেন্ট পাচ্ছি, এটাই প্রমাণ করে এক্সিস্টেন্স। ঠিক আছে, এখন আমি দেখবো যে ইউনিকনেস আমরা কিভাবে প্রমাণ করব? ইউনিকনেস হলো আমরা এভাবে প্রমাণ করব যে, হ্যাঁ, আমাদের একটা স্টেটমেন্ট প্রমাণ করতে হবে f inverse of b equals to a1 and f inverse of b equals to a2 implies a1 equals to a2। এই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে ইউনিকনেস প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ এই কন্ডিশনাল স্টেটমেন্ট বলছে যে f inverse of b এটা যদি a1 এবং একই সাথে a2 এর সমান হয়, তাহলে সেই a1 আর a2 আর কিছুই নয়, এরা সেম এলিমেন্ট, এরা মাস্ট বি সেম। তার মানে f inverse of b, not f of b, f inverse of b আসলে ইউনিক। যদি এরা একাধিক এলিমেন্টেরও সমান হয়, তাহলে সেই একাধিক এলিমেন্ট আর কিছুই নয়, এরা সমান হবে। ওকে, এই কন্ডিশনাল স্টেটমেন্ট এখন আমরা প্রমাণ করব। Let f inverse of b equals to a1 and f inverse of b equals to a2, and by the definition of inverse mapping আমরা বলতে পারি যে এটা ঘটলে এটা ঘটে, অর্থাৎ এখানে এটা ঘটেছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে f of a1 equals to b and f of a2 equals to b, এবং দুটাই যেহেতু b এর সমান, তার মানে এই দুটা সমান, অর্থাৎ f of a1 equals to f of a2, and since f is injective function, therefore
A1 equals to A2 since F is injective. কেন? কারণ আমরা হাইপোথিসিসে ধরছি যে F is bijective, therefore F is surjective and F is injective. Okay, so checked. Therefore, our inverse mapping F inverse এটা আর কিছুই নয়, এটা একটা ফাংশন। ওকে, ফাংশন চেক করা সম্ভব হলো। এখন আমরা দেখব যে এই ফাংশনটা যেন তেন ফাংশন নয়, এটা ইনভার্স ফাংশন অফ দ্যাট ফাংশন। ওকে, and what about invertibility? Invertibility চেক করার জন্য আমাকে কি চেক করতে হবে? আমাকে চেক করতে হবে যে দুটি কন্ডিশন, যে F inverse not F from the set A to the set A equals to nothing but IA. Okay, অর্থাৎ এই ফাংশনটা কিছুই নয়, এটা হলো আইডেন্টিটি ফাংশন অন দ্য সেট A। এটা আমাকে চেক করতে হবে নাম্বার 1। and নাম্বার 2 যেটা চেক করতে হবে তা হলো F not F inverse from the set B to the set B equals to the identity function on the set B. এই দুটো চেক করলেই আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করতে চাই নাম্বার 1। নাম্বার 1 আমরা চেক করতে চাই, let an element A from the set A। এখন আমরা এই A কে আমরা এই ফাংশনে ইনপুট দিতে চাই। A can be any element of the set A। এখন আমরা ইনপুট দিতে চাই F inverse not F of A equals to, by the definition of composition, F inverse of A of F inverse of F of A। ওকে, আমরা কম্পোজিশনের ডেফিনেশন থেকে বলতে পারি। and F of A কি হবে? ওকে, F of A, হ্যাঁ, F যেটা একটা ফাংশন from the set A to the set B, তার মানে আমরা বলতে পারি যে F of A একটা এলিমেন্ট of the set B, let's say B, let's say B, ঠিক আছে, যেখানে B belongs to the set B, ঠিক আছে, অর্থাৎ F of A equals to B, F of A equals to B, that's it। and by the definition of inverse mapping, F of A equals to B implies F inverse of B equals to A। ওকে, অর্থাৎ F inverse of B equals to A। তার মানে আমরা এই ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন যে ফাংশনে আমরা A সেটের যে কোনো এলিমেন্ট ইনপুট দিলেই ওই এলিমেন্ট আমরা ব্যাক পাচ্ছি। therefore এই ফাংশনটা কিছুই নয়, F inverse not F equals to the identity function on A। ওকে, আমরা প্রথম কন্ডিশন চেক করতে সক্ষম হলাম। এখন আমরা দেখব যে সেকেন্ড কন্ডিশন হোল্ড করে কিনা। ওকে, ঠিক একই প্রসিডিউরে আমরা দেখব let an element B belongs to the set B। এই B যে এই B হতে হবে not necessary, এটা ডিফারেন্ট B হতে পারে, ঠিক আছে। আমরা এখন ডিফারেন্ট ঘটনায় আসলাম। ওকে, আগেরটা ভুলে যাও। হ্যাঁ, ঠিক আছে, let B an element of the set B। এখন এই ফাংশনটা যেহেতু B থেকে B তে, তার মানে এই ফাংশনে আমরা চাইলে এই B কে ইনপুট দিতে পারি, অর্থাৎ F not F inverse of B equals to, by the definition of composition, F of F inverse of B, and F inverse যেহেতু একটা ফাংশন, আমরা প্রমাণ করেছি এটা একটা ফাংশন, and the function from the set B to the set A। ওকে, and যেহেতু B সেটের একটা এলিমেন্ট and A ফাংশনের কোডোমেইন সেট হচ্ছে A, তার মানে F ইনভার্স অফ B এটা এই এলিমেন্টটা মাস্ট বি A সেটে থাকবে। ওকে, লেটস সে small a that equals to F of the small a, কারণ F ইনভার্স অফ B আছে আমার A সেটে, এবং আমি বলছি হ্যাঁ এই এলিমেন্টটাকে বলছি আমি A, ঠিক আছে, যেখানে A belongs to the set A। ওকে,
and inverse mapping থেকে বলতে পারি যে f inverse of b equals to a implies f of a equals to b equals to b তার মানে আমরা কি পাচ্ছি আমরা এটা পাচ্ছি যে এই ফাংশনটা এরকম একটা ফাংশন যেখানে আমরা b সেটের যে কোনো এলিমেন্টই যদি ইনপুট দেই তাহলে ওই এলিমেন্টই আমরা ব্যাক পাই তাহলে এই ফাংশনটা আর কিছুই নয় f not f inverse equals to the identity function on the set b right এটা identity function তার মানে আমরা আমাদের দুইটা কন্ডিশনই আমরা চেক করতে সক্ষম therefore আমরা ক্লেম করতে পারি যে হ্যাঁ আমরা ক্লেম করতে পারি যে এই f ইনভার্স এই যে ম্যাপিং এই ম্যাপিংটা শুধু ম্যাপিং নয় প্রথমত এটা ফাংশন দ্বিতীয়ত এটা যেন ফাংশন নয় এটা হলো আমার এই ফাংশনের ইনভার্স ফাংশন ওকে অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম যে এই f যদি বাইজেক্টিভ হয় তাহলে f ইনভার্টিবল অর্থাৎ এর হ্যাঁ আমাকে এটাই দেখাইতে হইতো যে এর একটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করে এবং আমরা দেখাইতে সক্ষম ঠিক আছে এটা বাইজেক্টিভ তার মানে এটা সাবজেক্টিভনেস থেকে এর এক্সিস্টেন্স প্রমাণ করেছি এটা হ্যাঁ ইনজেক্টিভনেস থেকে এটার ইউনিকনেস প্রমাণ করেছি তারপরে এটার আমরা ইনভার্টিবিলিটি প্রমাণ করিয়েছি মানে এটাই হচ্ছে প্রুফ এরপরে আমরা দেখব inverse trigonometric functions invertibility of trigonometric functions let a function from the set of all possible real numbers to the set of all possible real numbers where f of x equals to sine of x and x in radian okay এটা আমাদের ফাংশন এবং আমি জিজ্ঞেস করছি যে এই ফাংশনটা কি ইনভার্টিবল কিনা অর্থাৎ আমি জানতে চাই যে এই ফাংশনের ইনভার্স ফাংশন এক্সিস্ট করে কিনা and the answer is no কারণ আমরা জানি যে থিওরেম 1 থেকে একটা ফাংশনের ইনভার্স ফাংশন তখনই এক্সিস্ট করবে যখন সেই ফাংশনটা বাইজেক্টিভ হবে বাট এই ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন নয় প্রথমত এটা ইনজেক্টিভ নয় কারণ f of n into pi plus minus 1 to the power n into some alpha equals to f of alpha for all n belongs to integers and alpha be a particular real number okay এটা আমরা প্রিভিয়াস লেকচারস থেকে জানি অর্থাৎ এখানে যেটা দেখছি সেটা হলো এই যে ডোমেইন সেট অফ অল পসিবল রিয়েল নাম্বারস এই সেটের অসংখ্য ডিস্টিংক্ট এলিমেন্টের করেসপন্ডিং আমরা ফাংশনাল ভ্যালু সেম পাচ্ছি therefore the function is not injective right therefore f is not injective okay আর এখান থেকে প্রমাণ হয়ে যায় যে এই ফাংশনটা বাইজেক্টিভ নয় কিন্তু আমি এটাও দেখাবো যে এই ফাংশনটা সাবজেক্টিভও নয় অর্থাৎ আমরা কোডোমেইনের মধ্যে এরকম কিছু এলিমেন্টস পাবো এরকম কিছু এলিমেন্টস পাবো যেন ডোমেইনের কোনো এলিমেন্টের corresponding তারা ইমেজ নয় for example the real number 2 for the real number 2 there does not exist any real number a such that the image of a under the function f that is sine of a equals to 2 অর্থাৎ কোডোমেইনের মধ্যে আমি এরকম একটা রিয়েল নাম্বার পেলাম 2 যার জন্য এরকম কোনো রিয়েল নাম্বার আমরা পাচ্ছি না ডোমেইনের মধ্যে a যার ইমেজ আন্ডার দ্য ফাংশন f হবে 2 বা এইভাবেও আমি বলতে পারি যে কোনো রিয়েল নম্বরের জন্যই তার সাইন 2 হবে না অর্থাৎ কারণ আমরা জানি যে সাইনের ভ্যালু সবসময় -1 এবং 1 এর মধ্যে থাকে কখনো সে 2 হতে পারবে না therefore the function is not surjective f is not surjective okay এবং ফাংশনটা ইনজেক্টিভও নয় এবং ফাংশনটা তো বাইজেক্টিভ ফাংশন নয় অর্থাৎ এখানে আমরা দেখছি যেটা সেটা হলো ফাংশনের ইনজেক্টিভিটি এন্ড সাবজেক্টিভিটি এরা অনেকাংশে ডিপেন্ড করে এই কোডোমেইন এন্ড ডোমেইনের উপর তার মানে আমরা যদি ডোমেইন এন্ড কোডোমেইনকে রিডিফাইন করে নতুন একটা ফাংশন রিডিফাইন করি তাহলে মেবি কিছু একটা হতে পারে লেটস টেক অ্যানাদার ফাংশন f এটাকেও আমি f নাম দিচ্ছি কিন্তু এটা নতুন ফাংশন from the closed interval -pi/2 to pi/2
to the closed interval minus 1 to 1 where f of x equals to sine of x এবং রিয়েল অ্যানালিসিস এন্ড সেট থিওরি থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে এই ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন যেটার প্রমাণ এই কোর্সের জন্য হেভি হবে তাই এটাকে ফ্যাক্ট হিসেবে ধরে নাও যে f is bijective okay a function the bijective function therefore there exists inverse function right f inverse from the closed interval minus 1 to 1 minus 1 to 1 to the closed interval minus pi by 2 to pi by 2 where f inverse of x equals to sine inverse of x and sine inverse of x হলো sine of x এর inverse mapping অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করতে হবে and sine inverse of b equals to a if and only if sine of a equals to b অর্থাৎ এই sine inverse কে আমরা জাস্ট ডিফাইন করলাম যে সাইনের মধ্যে যদি আমরা কোনো একটা এলিমেন্ট a ইনপুট দেই এবং দিয়ে যদি b পাই a b কে যদি আমরা সাইন ইনভার্স ইনপুট দেই আবার a ব্যাক পাবো অর্থাৎ জাস্ট ইনভার্স প্রসিডিউর ঠিক আছে এবং আমরা থিওরেম 1 এর ব্যাকওয়ার্ড স্টেটমেন্টের প্রুফ থেকে বলতে পারি যে এটা যেহেতু একটা বাইজেক্টিভ ফাংশন আর এটা যেহেতু একটা ইনভার্স ম্যাপিং therefore এটা শুধু ম্যাপিং নয় এটা ফাংশন তারপরে এটা হলো ইনভার্স ফাংশন অফ দ্যাট ফাংশন রাইট ওকে এবং এই ফাংশন কি করছে সেটা একটু বুঝতে হবে দেখো এটা sin of x এখানে আমরা এই যে ইন্টারভাল এই ইন্টারভালের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল ইনপুট দিচ্ছি এবং সেখান থেকে আমরা এই ইন্টারভালের মধ্যে কোনো একটা রেশিও আউটপুট পাচ্ছি রাইট আর ইনভার্স ফাংশনে কি করছি ইনভার্স ফাংশনে আমরা এই যে ইনভার্স ম্যাপিং এ আমরা এই যে ইন্টারভাল থেকে একটা রেশিও ইনপুট দিচ্ছি এবং সেখান থেকে পাচ্ছি একটা এই ইন্টারভালের মধ্যে কোন একটা অ্যাঙ্গেল রাইট এই হচ্ছে বিষয় রাইট এখন আমি কিছু ইনপুট নিতে চাই এই ইনভার্স ফাংশনে কিছু ইনপুট নিতে চাই দেখো ফর সে sin ইনভার্স অফ 1/2 এটা কি হবে এটা হবে maybe pi by 6 and pi by 6 obviously belongs to the interval minus pi by 2 to pi by 2 কেন এটা হচ্ছে কারণ আমরা জানি যে sin of pi by 6 এটা কিন্তু 1/2 হবে যেহেতু আমরা জানি sin of pi by 6 এটা 1/2 হবে এবং আমরা জানি যে এটা জাস্ট একটা ইনভার্স ম্যাপিং ছাড়া কিছুই নয় এখানে a ইনপুট দিলে যদি b পাই সেই b যদি আমরা এখানে ইনপুট দেই a পাবো আমরা জানতাম যে sin এর মধ্যে 1/6 ইনপুট দিলে 1/2 পাই সেই 1/2 যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে pi by 6 পাবো আর কিছুই নয় ওকে এখন তোমরা আমাকে বলতে পারো যে ওকে ফাইন আমরা তো sin এর মধ্যে 2pi plus pi by 6 এটা ইনপুট দিলেও 1/2 পাবো তাহলে কি আমরা এই যে ইনভার্স ফাংশন ঠিক আছে এখানে যদি আমরা 1/2 ইনপুট দেই তাহলে কি আমরা 2pi plus pi by 6 এটা কি পাবো কিনা the answer is no কারণ এই যেমন ইনভার্স ফাংশন এটা হলো -1 থেকে এই ইন্টারভাল -1 থেকে 1 এই ইন্টারভাল থেকে -pi by 2 থেকে pi by 2 এই ইন্টারভাল পর্যন্ত একটা ফাংশন ঠিক আছে এই ডোমেইন আর এই ডোমেইন এই কোডোমেইনের মধ্যে একটা ফাংশন but 2pi plus pi by 6 does not belongs to the interval minus pi by 2 থেকে pi by 2 এই ইন্টারভালের মধ্যে কিন্তু এটা এক্সিস্ট করে না হ্যাঁ ইনভার্স ম্যাপিং হিসেবে আমরা জাস্ট বলতে পারি হ্যাঁ ইনভার্স ম্যাপিং হিসেবে ট্রিট করলে sin inverse of half equals to 2pi plus pi by 6 এটা আমরা বলতে পারি কিন্তু আমরা যখন ফাংশন হিসেবে ট্রিট করছি এবং তার ডোমেইন এন্ড কোডোমেইন কে ডিফাইন করছি তখন আমি বলতে পারবো না যে sin inverse of 1/2 equals to 2pi plus pi by 6 ঠিক আছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে আমার sin এর ইনভার্স ফাংশন নিয়ে কথাবার্তা
আমরা এটা নিয়ে আরো কথাবার্তা বলবো যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। এখন আমি কজের কথা বলতে চাই। লেট টেক অ্যানাদার ফাংশন g from the closed interval 0 to pi to the closed interval -1 to 1 where g of x equals to cos of x, আর এটাও আমরা অ্যানালিসিস থেকে প্রমাণ করতে পারি যে এই ফাংশনটাও বাইজেক্টিভ ফাংশন। ওকে, বাইজেক্টিভ। Therefore there exists an inverse g inverse from the closed interval -1 to 1 to the closed interval 0 to pi. Okay, where g inverse of x equals to cos inverse of x. এটা জাস্ট আমার cos of x এর ইনভার্স ম্যাপিং, রাইট? অর্থাৎ এটাকে আমি ডিফাইন করছি, and cos inverse of b equals to a if and only if cos of a equals to b, right? জাস্ট আমরা আগের মতোই ডিফাইন করলাম। ওকে, দ্যাটস ইট। এবার আমরা যদি tan কে tan এর ইনভার্স ফাংশন নিয়ে কথা বলি, let another function h from the interval, এখানে আর ক্লোজড ইন্টারভাল নেব না, from the interval open interval -π/2 to π/2। ওপেন কেন নিচ্ছি? কারণ -π/2 এবং π/2 তে tan ডিফাইন নয়। ওকে, two all possible real numbers where h of x equals to tan of x, এবং এটাও বাইজেক্টিভ ফাংশন। ওকে, therefore there exists an inverse h inverse from real numbers to the interval -π/2 to π/2 open interval where h inverse x equals to tan inverse x, tan and inverse mapping, and tan inverse b equals to a if and only if tan of a equals to b, right? এই হচ্ছে বিষয়, and বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এই ছিল আমাদের লেকচার, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, and ইনভার্টিবিলিটি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝাইলাম।